শত্রুর ঘুম কেড়ে নিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ হলে ক্ষতি হবে ধারণার থেকেও বহুগুণ বেশি। ইরানের শত্রুদের জন্য সময়টা ভালো যাচ্ছে না, কারণ ইরান জেগে উঠেছে, আর জেগে ওঠা মানেই শত্রুর কপালে দুঃস্বপ্নের কালো মেঘ। ইসরায়েল হোক কিংবা যুক্তরাষ্ট্র, যারা ইরানকে থামিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্যেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তার কণ্ঠে ছিল না শুধু হুঁশিয়ারি, ছিল আগুনের ঝলক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি কেউ ইরানের দিকে চোখ তুলে তাকায় তবে ফল হবে প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ। আর এই ভয়াবহ ফল নিশ্চিত করতে ইরান প্রস্তুত করেছে এমন এক ঢাল যা আকাশেই গুঁড়িয়ে দিতে পারবে শত্রুর সমস্ত আগ্রাসন। নাম তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা এখন আগের মতো নয়, এটি এখন ইরানের অন্যতম প্রধান হাতিয়ার। মেজর জেনারেল বাঘেরির ভাষায়, গত বছরের তুলনায় 5 গুণ বাড়ানো হয়েছে নজরদারির রাডার এবং শনাক্তকরণ প্রযুক্তি। উন্নত করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও। 2 থেকে 3 গুণ বেশি কার্যকর এখন এই প্রযুক্তি। তাসনিম নিউজ এজেন্সির মতে 19 মে ইরানের এই ঘোষণা নতুন করে কাঁপন তুলেছে পশ্চিমা শিবিরে। কারণ ইরান শুধু মুখে বলছে না, কাজেও দেখাচ্ছে। ইরানের বাজেট বরাদ্দ বেড়েছে কয়েক গুণ। আকাশ সীমা রাখা হচ্ছে 24 ঘন্টা নজরদারিতে। কোনো বহিরাগত যদি সামান্যতম ঢুকেও পড়ে তার পরিণতি হবে ভয়াবহ। আর এই ভয়াবহতা নিশ্চিত করতে ইরান তৈরি করেছে এক বিস্ময়, বাভার 373। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের গর্ব। খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারহের ভাষায়, এই প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্বের যে কোনো আধুনিক সিস্টেমকেও হার মানাবে। এটি একই সাথে 7টি লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে। যুদ্ধক্ষেত্রে একসাথে একাধিক হামলা মোকাবিলা করার ক্ষেত্রে এটি ইরানকে দিয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি। এদিকে কৌশলগতভাবে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে তেহরান। শুধু হাত নয়, অস্ত্রের সরবরাহও শুরু হয়েছে। রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধ বিমান এখন যুক্ত হয়েছে ইরানের বহরে। এই যুদ্ধ বিমান যেন এক অশনি সংকেত। 2400 কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে, এমনকি 3600 কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই খবরেই অস্থির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ তিনি জানেন, একবার যদি ইরান রণক্ষেত্রে নামে তবে 1 মিনিটেই তাদের সামরিক ঘাঁটিগুলো ধুলায় মিশে যাবে। পশ্চিমারা যখন আকাশে আধিপত্যের স্বপ্ন দেখে তখন ইরান বলে, আমাদের আকাশে ভিনদেশি ডানার ঠাঁই নেই। যুদ্ধ যদি এসেও পড়ে ইরান প্রস্তুত। শুধু প্রতিরক্ষা নয়, এখন আক্রমণেও সমান পারদর্শী। এই প্রস্তুতি নিছক কোনো চিৎকার নয়, বরং এক নীরব বজ্রপাত। এখন প্রশ্ন নয়, সময়ের অপেক্ষা। কে আগে ছুঁয়ে দেবে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক? কারণ তেহরানের আকাশ এখন শুধু শান্ত নয়, তা হয়ে উঠেছে শত্রুদের জন্য এক নিষিদ্ধ অঞ্চল। সতর্ক বার্তা নয়, এটি এক চূড়ান্ত ঘোষণা। ইরান প্রস্তুত। শত্রু যদি এগোয় সে পূর্বে আগুনে। শক্তির খেলা চলছে, কে জিতবে? মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে, নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ। আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে?
ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজেও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক দুই পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে। অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চে নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য, যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। চীন, রাশিয়া ও ইরান তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? ব্রিটেনে আমেরিকার পরমাণু বোমা মোতায়েন। পৃথিবী কি আবারও পারমাণবিক ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে? আমেরিকা কি সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালছে? আমেরিকার শক্তি আবারও প্রকাশিত। 2 দশক পর ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফিরে এসেছে। আমেরিকা আবারও পারমাণবিক বোমা মোতায়েন করেছে ব্রিটেনে। এই বোমা রাখা হয়েছে লেকেনহেথ এয়ার বেসে, যা ব্রিটিশ এয়ারফোর্সের এক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2008 সালে এখান থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে পারমাণবিক বোমা আবারও ফিরেছে। আমেরিকা এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন ন্যাটো দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে পারমাণবিক দল তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমেরিকার পরমাণু বিজ্ঞান ইউনিয়ন ব্রিটেনে আমেরিকান পারমাণবিক বোমা মোতায়েনের কথা প্রকাশ করেছে। সম্প্রতি অনেক ড্রোন এয়ারক্রাফট এই এলাকায় টহল দিচ্ছিল, যার পরে এই এয়ারবেস আলোচনায় আসে। আমেরিকান পরমাণু বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত জনসাধারণের কাছে
এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ব্রিটিশ ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানগুলোকে বাঁচাতে এয়ারবেসে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন ব্রিটেনে পারমাণবিক বোমা? এটা কি রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে আমেরিকার সতর্কতা? কিছু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সাথে উত্তেজনা এবং চীনের উত্থান আমেরিকাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ব্রিটেনে থার্মোনিউক্লিয়ার বোমা রাখা হয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতির ক্ষমতা রাখে। B6112 ধরনের এই বোমার লক্ষ্য শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্য কোনো শক্তিও হতে পারে। আমেরিকা প্রস্তুত, কি আসছে পরবর্তী পদক্ষেপ? এই বোমা মোতায়েন বিশ্বের সামনে আমেরিকার শক্তি প্রদর্শনও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তি কেবল শত্রুদের জন্য নয়, নিজের মিত্রদের নিরাপদ রাখবে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে 33টি বিমান আশ্রয় কেন্দ্রের মধ্যে 28টি আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও 6টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। সুতরাং এটা শুধু একটি বোমা নয়, এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা বর্ম। ব্রিটেনের নতুন পরমাণু যুদ্ধ প্রস্তুতি। পারমাণবিক বোমা মোতায়েনের সময় আমেরিকা সেগুলো বিশ্বকে ভয় দেখানোর জন্য রাখছে কি, বা এটা কি বিশ্বযুদ্ধের সংকেত? লেকেনহেথ এয়ারবেসে F-35 ফাইটার জেট দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইউরোপে আরও পারমাণবিক বোমা রাখার জন্য ঘাঁটিগুলি আপগ্রেড করেছে। B6112 হল থার্মোনিউক্লিয়ার বোমা, যা যে কোনো শহরকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্বের এমন পারমাণবিক শক্তি হিসেবে আমেরিকার এখনও তার গৌরব বজায় রেখেছে। প্রতিরক্ষা এবং আক্রমণ, এই দুটি কথাই আমেরিকা জানে কিভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী। সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে,
তেহরান দুটি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। রক্তে আগুন ধরে যায় যখন মাতৃভূমি ডাকে। জলো জলো শেষ শ্বাস পর্যন্ত। জীবন যদি শেষ হয় তবুও যুদ্ধ থামবে না, কারণ মাতৃভূমির ডাক কখনো মিথ্যা হয় না। ইসরায়েলের আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশে ইরান প্রস্তুত। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করছে। ইসরায়েল এবং আমেরিকার জন্য বিগ থ্রেট। লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া। জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়। আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। ট্রাম্প ও নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকির মাঝে ইরানের অন্তরে জ্বলে উঠেছে এক অনিশ্চিত আগুন। প্রতিটি কোণে যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গ। ইরান ঘোষণা করেছে, আমরা থামব না, আমাদের পরমাণু কর্মসূচি অবিরাম চলবে। কেবল শক্তি নয়, এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এক অদম্য আত্মবিশ্বাসের গল্প, যা পৃথিবীর সবচেয়ে উষ্ণ ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছে। ইরানকে থামানো যাবে না, এই ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি তাদের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করে তিনি বলেন, আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কোনো শক্তি আমাদের পথরোধ করতে পারবে না। ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের আগে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরদিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না। আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন। এটা কেমন নীতি? হুমকি ও প্রতিহুমকির মাঝে ইরানের আত্মবিশ্বাসে যেন এক অপরাজেয় সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের হুমকি, এগুলো তো কেবল শূন্য শব্দ, যেন বাতাসে ছড়িয়ে যাওয়া ধূলিকণা। গোপন সংবাদসূত্র ও গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন এক অধ্যায় শুরু করেছে। তাদের গবেষণাগারে যেন আগুনের নাচ, প্রতিটি কোণে জ্বলে উঠছে নতুন আশার দ্বীপ, যা কেবল নথিভুক্ত তথ্যই নয়, এটি এক রহস্যময় শক্তির প্রকাশ। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি যেন ধোঁয়া হয়ে ফুরিয়ে গেছে ইরানের শক্তির কাছে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন আগুনের ফোয়ারা, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, যেখানে প্রতিটি নান্দনিক অণু যেন এক বিপুল শক্তির পূর্বাভাস বহন করে। ইরানের এই পরমাণু কর্মসূচি শুধু তাদের আত্মসম্মানের প্রতিচ্ছবি নয়, এক নতুন যুগের সূচনা। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে। গত বছর প্রথমবারের মতো একটি দেশ অপর দেশের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এক অতীতের ঘোর অন্ধকার থেকে উঠে এসে আজ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জ জানিয়ে ইতিহাসের পাতায় রেখেছে এক অপ্রতিরোধ্য ছাপ। 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি যেন ছিল এক একটি আঘাত, ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। সাইরেনের আওয়াজে পুরো দেশ যেন এক বিশাল আতঙ্কে দোলে। সারা দেশের মধ্যে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তবুও আয়রন ডোমের পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই ঠেকাতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে। আর সেই ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূখণ্ডে বিশ্রাম নিচ্ছে, সেখানে গর্ত সৃষ্টি করে, যেমন এক দুর্দান্ত হালকা ঝড়ের মতো। এই দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়ে। এমন একদিন, যে দিনটি ইসরায়েল আগে কখনো অনুভব করেনি। 180টি ক্ষেপণাস্ত্র যে দেশের বুকে এভাবে আঘাত হানবে, সেটা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। অক্টোবরে ইসরায়েলের আক্রমণের পর ইরান প্রস্তুতি নিয়েছিল পাল্টা আক্রমণে, কিন্তু ইরানের ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রতিশোধ ছিল সামান্যই। এমনকি সমর বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে যায়। তাদের ধারণা ছিল ইসরায়েল সহজেই ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ভাবনা ছিঁড়ে গেছে। ইসরায়েল আসলে একদিকে খামেনির সঙ্গে বিরোধ চায়নি, কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম, যে ডিম ফাটলে ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি আরও ভয়ঙ্কর করে রেখেছে। একটি ইঙ্গিত এবং ইসরায়েলকে এক ভয়ঙ্কর হামলার মুখোমুখি করতে এক মুহূর্তও সময় নেবে না ইরান। সবাই জানে হামাস এবং হুথিরা ইরানের প্রতিরোধে রক্ষের অংশ। ইরানের কথার বাইরে যেন তারা এক পাও ফেলে না। ইরানের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে তারাও বোকা বানিয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে। ইসরায়েলের সাইরেন আবারও বাজছে, আবারও আতঙ্কের ঢেউ ছড়িয়ে যাচ্ছে। এই শোরগোলের মধ্যে বিশ্বের প্রতিটি কোণে বিশ্লেষকরা বলছেন, হয়তো সেই দিন এসে গেছে যখন আর একটি ভয়াবহ সাইরেন বেজে উঠবে। খামেনি তার হুঙ্কার দিয়ে জানান দিলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে হুমকির ভাষায় কথা বলা তাদের জন্য আর কোনো ফল এনে দেবে না। তাদেরকে এখনই বোঝাতে হবে যে ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করলে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এমন শক্তিশালী, এমন সোজাসাপটা ভাষায় ইরান জানিয়েছে তাদের অবস্থান, যে কেউ আর কোনো সন্দেহই রাখতে পারেনি। গুঞ্জন রয়েছে ইরানের পাহাড়ি অঞ্চলের নিচে রয়েছে এক রহস্যময় জগৎ। এই জায়গাগুলোতে অস্ত্রের মজুদ এমনভাবে রাখা হয়েছে যে সেটি কল্পনাও করা অসম্ভব। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান একেবারে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারগোড়ায়। এই সময় ইরান জানে কিছু মাসের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারবে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এটি ভালো করেই জানে।
এই পরিস্থিতিতে ট্রাম্প নরম গলা আলোচনা প্রস্তাব দিল, তবে ইরান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে বলেছে, অথবা যা খুশি করো, আমরা আর কোনো আলোচনায় বসবো না। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং বলেছে ইরানের নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে। এর মানে হলো এই পরিস্থিতিতে তারা ইরানকে সমর্থন দিচ্ছে। এর সাথে চীন ও রাশিয়ায় এসে ইরানের সীমানায় মহা সমারোহে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ব পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে এবং খেলা একেবারে জমে গেছে। বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শোনা যেতে পারে। শীতল যুদ্ধের ছায়া ফিরেছে, রাশিয়ার মধ্যস্থতার মুখোশ খসে পড়ল, উন্মোচিত হল গ্র্যান্ড চেস গেমের নয়া চাল। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। ইরানের পারমাণবিক সক্ষমতায় থরহরি কম্পন পশ্চিমা শিবিরে। তেহরানের বুকে ইসরায়েলের হামলার হুমকি। অন্যদিকে চীন রাশিয়ার অস্ত্রের ঝনঝনানি। কে ঠেকাবে এই বিশ্ব রাজনীতির দাবানল? যখন মার্কিন নিষেধাজ্ঞাকে পদদলিত করে ইরান চীনের ইউয়ানে বেঁধেছে বাণিজ্যের নয়া জাল, যখন রাশিয়ার সুখোই যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র সাজছে ইসলামিক রিপাবলিক, ঠিক তখনই IAEA রিপোর্টে ফুঁসছে পশ্চিমা মিডিয়া। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মস্কো সফর, পুতিনের 20 বছরের চুক্তি, IRGCর অপারেশন ট্রু প্রমিস 3, এই একের পর এক চাল কি শুধুই প্রতিরোধ নাকি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ইশতেহার? মার্কিন শিবিরে আটকে ওঠার পালা। ইরান, রাশিয়া, চীন ঐক্য কি এবার ডুবিয়ে দেবে পশ্চিমা আধিপত্য? উত্তেজনার শিখা জ্বালিয়ে ছুটতে প্রস্তুত ইরান। রাশিয়ার ডাবল গেম, মধ্যস্থতা নাকি শক্তির প্রদর্শন? মধ্যস্থতাকারীর ভূমিকায় রাশিয়া, না এবার ক্রেমলিনের আসল চেহারা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জানুয়ারিতে মস্কো সফর, 20 বছরের কৌশলগত চুক্তি আর সুখোই Su-35 যুদ্ধ বিমানের ডিল, এসবই প্রমাণ রাশিয়া ইরানকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। গত এপ্রিল থেকে সেপ্টেম্বরে রুশ সামরিক দলের তেহরান সফর, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর এবং ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। মস্কো যেন বলছে পশ্চিমা নিষেধাজ্ঞা আমরা তা ভাঙার জন্যই জন্মেছি। কিন্তু চতুর পুতিন একদিকে ট্রাম্পের সাহায্যের আবেদনে হ্যাঁ বললেও অন্যদিকে ইরানের সাথে চুক্তির পরিধি বাড়াচ্ছেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার লক্ষ্য মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বলয় জিইয়ে রাখা, ইরান হোক তার অস্ত্রের গুদাম। ট্রাম্প নেতানিয়াহুর ঘাত প্রতিঘাত, হুমকি নাকি হাস্যকর? ইরান পারমাণবিক বোমার দ্বার প্রান্তে। ট্রাম্পের এই অভিযোগের পিছনে IAEA রিপোর্টকে হাতিয়ার বানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের জবাব স্পষ্ট, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, প্রমাণ চাইলে আসুন তেহরান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো ট্রাম্পের সাথে কানে কানে বলছেন ইরানকে ধ্বংস করুন, না হলে আমরা হামলা চালাবো। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নেতানিয়াহুর তেহরান ধ্বংস ঘোষণা। IRGCর জবাব, ইসরায়েলের প্রতিটি আস্তানা উড়িয়ে দেব অপারেশন ট্রু প্রমিস 3-তে। কিন্তু প্রশ্ন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, ড্রোন সেনা এবং রাশিয়া চীনের ঢাল থাকতে পশ্চিমা হুমকি কি শুধুই চোখ দেখানো? ইরানের অসাধারণ কাউন্টার অ্যাটাক, অর্থনীতি থেকে সামরিক শক্তি, নিষেধাজ্ঞা ভাঙার মহাযজ্ঞে মেতেছে ইরান। মার্কিন ডলারকে পাশ কাটিয়ে চীনের ইউয়ানে তেল বিক্রি, রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা এবং চাবাহার বন্দরে ত্রিপক্ষীয় নৌ মহড়া, যেখানে ইরান, রাশিয়া, চীন একসঙ্গে জাহাজের ডেক থেকে বলছে পারস্য উপসাগর আমাদের নিয়ন্ত্রণে। 10 মার্চের এই মহড়ার লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা জোরদার, পশ্চিমা নৌশক্তিকে চ্যালেঞ্জ। ইরানের অর্থনীতিও এখন স্বনির্ভর, তেল রপ্তানির বিকল্প বাজার, সামরিক খাতে রাশিয়ার সাহায্য এবং দেশীয় প্রযুক্তির উত্থান, এসবই ট্রাম্পের নিষেধাজ্ঞাকে করছে অকার্যকর। 9 মার্চ ইরানি সামরিক নেতাদের সামনে খামেনির ভাষণ। ওয়াশিংটন চায় ইরানের প্রতিরক্ষা শক্তি ধ্বংস করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শাসন কায়েম করতে, আমরা তা হতে দেব না। তার এই ঘোষণাই ইরানের রণকৌশলের মূলমন্ত্র। IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভির হুঁশিয়ারি, ইসরায়েলের কোনো আগ্রাসন মানেই ট্রু প্রমিস অপারেশন, যেখানে নেতানিয়াহুর প্রাসাদও থাকবে না নিরাপদ। চীনের নীরব বিপ্লব, ইউয়ানের জয়যাত্রা। মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্যে প্রথম ফাটল ধরালো ইরান। চীনের সাথে ইউয়ানে বাণিজ্য চুক্তি করে তেহরান প্রমাণ করেছে নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না। এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং এক চ্যালেঞ্জ, যেখানে পেট্রো ডলারের বদলে পেট্রো ইউয়ান উঠছে আসরে। মার্কিন শিবিরে আতঙ্ক, কি করে থামাবে ইরানকে? রাশিয়া চীনের সমর্থনে স্পর্ধিত ইরানকে থামানোর লক্ষ্যে ট্রাম্প এখন হন্যে। পারমাণবিক চুক্তির নামে চাপ প্রয়োগ, নিষেধাজ্ঞা বাড়ানো, ইসরায়েলকে হামলার প্ররোচনা। কিন্তু এসবের বিপরীতে ইরান যেন প্রতিবারই বলছে আমাদের কূটনীতি, আমাদের অস্ত্র, আমাদের মিত্র, সবই প্রস্তুত।
এই যুদ্ধ কূটনীতির, অস্ত্রের আর আদর্শের। ইরান রাশিয়া চীনের ত্রিধারা প্রবাহে টলটলায়মান পশ্চিমা আধিপত্য। ট্রাম্প নেতানিয়াহুর হুমকি কি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হবে, নাকি নতুন বিশ্ব ব্যবস্থার জন্মদাতা হয়ে উঠবে? তেহরান সময়ে উত্তর দেবে, কিন্তু এই মুহূর্তে ইরানের জয় পতাকা উঠছে মধ্যপ্রাচ্যে। সিএনএন-এর প্রতিবেদন অনুসারে সরবরাহ বহনকারী একটি চীনা জাহাজ ইরানের একটি বন্দরে নোঙর করেছে। জাহাজটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য 1000 টন রাসায়নিক বহন করছে, যা 2টি জাহাজের মধ্যে প্রথমটি। ইরানের বন্দর আব্বাসের ইরানি অংশের বাইরে নোঙর করা জাহাজটি ইঙ্গিত দেয় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু হতে পারে। লোহিত সাগরের গভীরে নোঙর করেছে এমভি গোলবান। চীনের তাইকাং বন্দর থেকে রহস্যময় এই জাহাজটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে 1000 টন সোডিয়াম পার ক্লোরেট নামক রাসায়নিকের চালান ছেড়ে দেয়। সোডিয়াম পার ক্লোরেট ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির মূল উপাদান। পশ্চিমা গোয়েন্দাদের মতে এই রাসায়নিক দিয়ে তৈরি করা যাবে 260টি খাইবার শেখান রকেট বা 200টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির পাল্লা ইসরায়েলের হৃদয় পর্যন্ত। চীনা সরকার দাবি করছে তারা এই শিপমেন্টের ব্যাপারে অবগত নয়, কিন্তু ইরানের মালিকানাধীন জাহাজ দুটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও বেইজিংয়ের নীরব সমর্থনই ইঙ্গিত দেয় বৈশ্বিক ক্ষমতার পালা বদল। গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ইসরায়েলের হামলা ছিল ভয়াবহ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে 1 বছর সময় লাগতে পারে। তবে এই সরবরাহ থেকে বোঝা যাচ্ছে ইরান ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে পারে। গোলবান ও জাইরান জাহাজের এই মিশন এসেছে ঠিক তখন যখন ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে পুনর্নির্মাণে দৌড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ইরান মাত্র 6 মাসে উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। ইরানের দক্ষিণ উপকূলে মাটির 100 মিটার নিচে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্রের শহর, যেখানে সারিবদ্ধভাবে সজ্জিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রতিটির পাল্লা 1700 কিলোমিটার। আইআরজিসির নৌ কমান্ডার অ্যাডমিরাল তাংসিরির দাবি এগুলোর 90% নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ইরানের ডেথ ট্রায়াঙ্গেল এতেমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবকে টার্গেট করতে সক্ষম। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পাল্লার এই অস্ত্র মাত্র 4 মিনিটে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। সামাদ ড্রোন 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলি গাজা থেকে ইসরায়েলি সেনা ঘাঁটিতে অগ্নিবৃষ্টি নামিয়ে আনে। 2025 সালে ইরান উন্মোচন করেছে 3টি স্পাই স্যাটেলাইট, নাভাক, পার্স 1, পার্স 2, গাদার 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1000 কিলোমিটার। ভূগর্ভস্থ নৌ ঘাঁটি, যেখানে মজুদ আছে দ্রুত আক্রমণকারী জাহাজ। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের দরজাতেও আঘাত হানতে পারে। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য মার্কিন অবস্থান। তুঙ্গে উঠেছে উত্তেজনা। বিশ্ব রাজনীতির মহারণে এবার নতুন নাট্যমঞ্চ। ভারত মহাসাগরের বুকে এক রহস্যময় দ্বীপ, ডিয়েগো গার্সিয়া। ইতিহাসের পাতায় যার নাম লেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনতম যুদ্ধ ঘাঁটি হিসেবে। আর এবার সেখানেই গর্জন তুলছে আধুনিক যুদ্ধযন্ত্র, নিঃশব্দে ছুটে চলা B-2 স্টেলথ বোমারু বিমান। যেন নিঃশব্দে বিদ্যুতের ঝলক, গুপ্ত ঘাতকের মতো হাজির হয়েছে 3টি B-2 স্পিরিট। এয়ার ট্রাফিক অডিওর তরঙ্গ বেয়ে ছড়িয়ে পড়ছে তাদের উপস্থিতির খবর। কিন্তু 1, 2, না 3টি নয়, একটি চতুর্থ বিমানেরও দেখা মিলেছে। তবে সেটি হাওয়াইতে জরুরি অবতরণ করেছে, যেন কোনো অলিক ভবিষ্যতের ছায়ায় এসে পড়েছে বর্তমানের বুকে। B-2 স্পিরিট আকাশের অদৃশ্য যোদ্ধা। গতি ঘন্টায় 1010 কিলোমিটার, পরিসীমা 11,000 কিলোমিটার, পেলোড 18,000 কেজি, পারমাণবিক এবং প্রচলিত। ক্ষমতা অদৃশ্য, সর্ব আবহাওয়ায় নির্ভুল হামলা, গভীর আক্রমণ দক্ষতা।
হুথিদের বোমাবর্ষণে লোহিত সাগরের ঢেউ তোলপাড়। গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আকাশের বুকে নতুন করে আঁকা হচ্ছে ধ্বংসের মানচিত্র। ইরানের ছায়ায় বেড়ে ওঠা হুথিরা যেন নিশ্চিত্র রণনীতি বুনে চলেছে, ইরানের সরবরাহকৃত অস্ত্রে সজ্জিত হয়ে। আর এরই মাঝে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা যেন এক সতর্ক সংকেত, আবার একটি নতুন সংঘাতের বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ধ্বনিত হয়েছে হুথিদের বিরুদ্ধে হুঁশিয়ারি। তার নেপথ্যে ইরানের ছায়া। এক দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই মোতায়েন কি কেবল শক্তি প্রদর্শনের মোহরা, নাকি এটি যুদ্ধের পূর্ণ প্রস্তুতি? ডিয়েগো গার্সিয়া যে দ্বীপে ইতিহাস লিখেছে একের পর এক সামরিক অভিযান, আফগানিস্তান, ইরাক আর এখন হয়তো ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আঘাত, তার দূরবর্তী অবস্থান এটিকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে রেখেছে। এক নিরাপদ আশ্রয়, এক সুদূর মহাসাগরের দুর্গ। এদিকে বাড়ানো হয়েছে মার্কিন বাহিনীর শক্তি। আকাশে ছুটে চলেছে অতিরিক্ত F-35A যুদ্ধ বিমান, যেন এক নিঃশব্দ রণসজ্জা। আর হুথিরা, তারা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে লোহিত সাগরের বাণিজ্য পথ। প্রতিটি হামলার পেছনে ইরানের দীর্ঘ ছায়া, প্রতিটি বিস্ফোরণের প্রতিধ্বনি যেন প্রতিশোধের বার্তা। পৃথিবীর কোণে কোণে গুঞ্জন, কূটনীতির জালে বন্দী শত্রু মিত্রের সমীকরণ। ডিয়েগো গার্সিয়ায় B-2 স্টিলথ বোমারু বিমানের মোতায়েন কি সত্যি এক সাধারণ পদক্ষেপ, নাকি এক অতল গহ্বরের শুরু? ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না বসলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কিন্তু তেহরান এই হুমকিকে কোনোই গুরুত্ব দেয়নি, বরং পাল্টা জানিয়ে দিয়েছেন কোনো দরাদরি হবে না, যা করার করে নিন। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এবার ইরান মাটির নিচে গোপন মিসাইল সিটির ছবি প্রকাশ করেছে। এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এই ছবি দেখে গোটা বিশ্ব অবাক। অনেকেই মনে করছেন ট্রাম্পের ভয় দেখানোকে গুরুত্ব না দিয়ে ইরান সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? কিভাবে একাই ধ্বংস করে দিচ্ছে অপরাজেয় সুপার পাওয়ারের মিথ্যে গল্প? শুনুন সেই অগ্নিঝরা কাহিনী, যেখানে ইরানের কুশলী কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তির জয়গান আর নির্যাতিত বিশ্বের মাথা উঁচু করার সংকল্প সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র। মার্কিন আধিপত্যের মৃত্যুঘণ্টা বাজিয়ে ইরান কি হাঁটছে বিশ্ব নেতৃত্বের পথে, নাকি এই শুধু শুরু? মার্কিন আধিপত্যের দিন কি শেষ? ইরান কি নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে? আসুন জানি সেই অজানা গল্প, যা বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ। প্রেস টিভির বিশ্লেষণ। ট্রাম্পের চিঠি পৌঁছানোর আগেই উত্তর। ডোনাল্ড ট্রাম্প তখনও হোয়াইট হাউসে বসেননি, কিন্তু ইরান তারা আগেই জানিয়ে দিয়েছিল, আমরা মাথা নোয়াই না। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? কারণ ইরান শুধু কথায় নয়, কাজে দেখিয়ে দিচ্ছে কিভাবে সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাতে হয়। ইরান কেন এত ভয়ঙ্কর প্রতিপক্ষ? পশ্চিমারা আলোচনার নামে শর্ত চাপিয়ে দিতে চায়, কিন্তু ইরান তারা বলে, আমরা শক্তির ভাষা বুঝি, তবে মাথা নোয়াবো না। তারা শান্তির জন্য কূটনীতি করে, কিন্তু কখনোই নিজের অধিকার জলাঞ্জলি দেয় না। তারা জানে প্রকৃত শান্তি কারো দয়ের ওপর নির্ভর করে না, এটি অর্জন করতে হয়। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চায়? আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন, আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। তাহলে ইরান কেন তা করছে না? কারণ তারা জানে শক্তি শুধু অস্ত্রে নয়, আদর্শেও থাকতে হয়। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে চায়, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য, ধ্বংসের জন্য নয়। ট্রাম্প এসে কি করলেন? 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি JCPOA করল। মনে হলো নিষেধাজ্ঞা উঠবে, কিন্তু 3 বছর পর ট্রাম্প ক্ষমতায় এসে সব ছিন্ন ভিন্ন করে দিলেন। পশ্চিমাদের মুখোশ খুলে গেল। ইরান বুঝল আমেরিকার কথার কোনো দাম নেই, ওরা আলোচনার নামে প্রতারণা করে। নতুন ইরান, নতুন বিশ্ব ব্যবস্থা। ইরান এবার অন্য পথে হাঁটল, নিজের শক্তিকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। শক্তিশালী অর্থনীতি গড়ার পরিকল্পনা,
মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা, নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেয়া, বিশ্বের নির্যাতিতদের কণ্ঠস্বর হয়ে ওঠা। ইরান কেবল প্রতিরোধ গড়ে তোলেনি, বরং বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি দেশ আত্মনির্ভরশীল হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে এবং শক্তি দেখিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারে। মার্কিন আধিপত্য কি টিকবে? পশ্চিমারা এখন দিশেহারা। ইরান একা একা তাদের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব এখন আমেরিকার আসল চেহারা দেখতে পাচ্ছে। ফাটল ধরছে পশ্চিমা জোটে। ইরান তার কৌশলে সফল হচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার পরও দেশটি এগিয়ে যাচ্ছে, স্বনির্ভরশীল হচ্ছে এবং পশ্চিমাদের ওপর নির্ভরশীল না হয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। এই শক্তি কি আমেরিকাকে পরাজিত করবে? ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে। গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন? ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দফতরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রর বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেকে ঠুঁকে দেবে? ইয়েমেনের সিংহ হুথি, অগ্নিশিখা, বুকে লেলিহান আগুন, হাতে প্রতিশোধের তীর, যাদের নামে কাঁপে ইসরায়েল, যাদের শব্দে আমেরিকা থর থর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঘোষণা, গাজায় ট্রাম্পের নীল নকশা। আগুনের লেলিহান শিখা, ট্রাম্পের জেদ, ইসরায়েলের আগ্রাসন, আরব বিশ্বের দ্বিধা আর ইয়েমেন ইরানের অগ্নিমন্ত্র, এই সমীকরণে মধ্যপ্রাচ্য এখন বিস্ফোরণের প্রান্তে। সময় যেন থমকে গেল। আকাশ জুড়ে সাইরেনের প্রতিধ্বনি আর আতঙ্কের ছায়ায় কেঁপে উঠল ইসরায়েল। ইতিহাসের পাতায় লেখা হলো আরেকটি অধ্যায়, একটি লড়াই যা শুধু গোলা বারুদের নয়, এটি সংকল্পের, এটি প্রতিরোধের। ইয়েমেনের সামরিক বাহিনীর হামলায় আবারও সাইরেন বেজে উঠল ইসরায়েলে। আবারও ইয়েমেনি বিদ্রোহীদের টার্গেট ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে এবং তাদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ব্যর্থ হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের ইয়াফা এলাকার বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন। সারি বলেছেন যে সামরিক অভিযানটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালিত হয়েছিল এবং সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও যোগ করেছেন যে সর্বশেষ হামলাটি ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে ছিল। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের উপর প্রতিদিন কয়েক ডজন বিমান হামলা সশস্ত্র বাহিনীকে তাদের দায়িত্ব পালনে বাধা দেবে না। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না গাজার উপর আগ্রাসন বন্ধ হয় এবং ফিলিস্তিনি ছিটমহলের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হয়। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল এবং আল কুদসে সাইরেন বেজে ওঠে। মদিইন এবং তেল আবিবেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ইসরায়েলের চ্যানেল 12 অনুসারে গুশদানে 2 জন আহত হয়েছেন। সাইরেন বেজে ওঠার সাথে সাথে একজন মহিলা তার গাড়ি থেকে নেমে 5 মিটার গভীর গর্তে পড়ে যান। অন্যদিকে তেল আবিবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরেকজন মাথায় আঘাত পান। এর আগে সারি দাবি করেন ওয়াইএএফ গত 24 ঘন্টায় 3 বার লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর পাল্টা জবাব দিচ্ছে ইয়েমেনি বিদ্রোহীরা। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে গোষ্ঠীটি। পাশাপাশি লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজেও চালাচ্ছে হামলা। আমি একা যুদ্ধে নামি, আগুনের গান গাই, জ্বলে উঠুক প্রতিটি প্রাণ। ইয়েমেনের হুতি যোদ্ধাদের পণ। যুদ্ধের ময়দানে আমরা একা নই, আমাদের সাথে আছে লোহিত সাগরের লাল সূর্য। ইয়েমেনের অস্ত্রাগার। লোহিত সাগরে উত্তাল জল থেকে তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্রের মৃত্যু ঝড়। ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের ছায়ায় ডুবে আছে লোহিত সাগর। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তিনীতি যেখানে মরীচিকা, সেখানে হুতিরা লড়াই করছে প্রতিরোধের শেষ মশাল হয়ে। ওদের মন্ত্র জলও কিন্তু নিভে যেও না। ইয়েমেনের উচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি ঘোষণা করেছেন, ইয়েমেনের সামরিক অস্ত্রাগার আবার গতিশীল হয়েছে। হুতিদের ডেড ট্রায়াঙ্গেল, ক্ষেপণাস্ত্র, ড্রোন, চালকবিহীন জাহাজ। লোহিত সাগরের অন্ধকারে জেগে উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের হাতের মুঠোয় এখন ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন এবং ইউএসডি বা চালকবিহীন বিস্ফোরক জাহাজ, যার প্রতিটির স্পর্শে কাঁপছে বৈশ্বিক বাণিজ্য ও ইসরায়েলের নিরাপত্তা বলয়। গত জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর রিপোর্টে উঠে এসেছে, হুতিরা প্রথমবারের মতো ইউএসভি ব্যবহার করে আন্তর্জাতিক শিপিং লেনে আঘাত হানার চেষ্টা করেছিল, যা সৌদি আরবের আল মদিনায় 2017 সালের হামলার চেয়ে অত্যাধুনিক। হুতিদের গোপন কার্ড। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 2015 সালের 14 জানুয়ারি ইয়েমেনি বাহিনী প্যালেস্টাইন টু হাইপারসনিক মিসাইল দিয়ে তেল আবিবের ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে আঘাত করে। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর। সামাদ ড্রোন। 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলো সৌদি তেল স্থাপনায় আগুন জ্বালিয়েছে, যা হুতিদের দূরপাল্লার সক্ষমতার প্রমাণ। ইরানি টেকনোলজি। যুক্তরাজ্যের রয়্যাল নেভি ইরান থেকে চোরাচালান করা ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন ও ড্রোন জব্দ করেছে, যা হুতিদের অস্ত্রের উৎসের ইঙ্গিত দেয়। গাজাকে ঘিরে বিশ্বযুদ্ধের ডামাডোল। ট্রাম্পের পরিকল্পনা কি একটি রসিকতা? ইয়েমেনের আনসার আল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতির কণ্ঠে ধরিত হয় এই বিদ্রুপ। ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর ষড়যন্ত্রের জবাবে হুতিরা শপথ নিয়েছে, আগে বা পরে যে কোনো আগ্রাসনের মোকাবিলায় আমরা ইসরায়েল মার্কিন জোটকে ধূলিসাৎ করব। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ শুরু করে, কিন্তু ফল হুতিরা আরও শক্তিশালী। তাদের অস্ত্রগুদাম ধ্বংস হলেও ইরানের সহায়তায় তারা ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ আলী আল হুথি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনি বাহিনীর কাছ থেকে তারা এমন কিছু দেখবে যা তারা আগে কখনো দেখেনি। ইন্টেলিজেন্স ফাঁকি।
হামাস বা হিজবুল্লাহর বিপরীতে হুতিদের নেতৃত্ব বা অস্ত্রাগারের গোপনীয়তা পশ্চিমা গোয়েন্দাদের জন্য চ্যালেঞ্জ। ট্রাম্পের ফিলিস্তিনের উচ্ছেদের পরিকল্পনাকে হুতিরা দেখছে ইসরায়েলি সম্প্রসারণবাদের অংশ হিসেবে। আল হুতির হুঁশিয়ারি, আরব নেতারা যদি ট্রাম্পের ফাঁদে পা দেয় মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইরানের প্রতিরোধ অক্ষ এখন দুর্বল, কিন্তু হুতিরা ইরানের শেষ শক্ত ঘাঁটি। গাজায় ফের যুদ্ধ শুরু হলে হুতিরা ইসরায়েলের দৈনিক 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হুতিদের সন্ত্রাসী তালিকায় ফিরিয়েছেন, কিন্তু 2015 সালের চেয়ে এখন হুতিরা অনেক বেশি শক্তিশালী। রাতের অন্ধকারে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসে আগুনের গর্জন। হুতিদের ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে ওঠে লোহিত সাগর। আনসার আল্লাহ নামে ডাক পাওয়া এই যোদ্ধারা এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুতি যোদ্ধারা আগুনে নিঃশ্বাস ফেলছে, যেন ইয়েমেনের মরুভূমি থেকে উঠে আসছে এক আগ্নেয়গিরি, যা ট্রাম্পের পরিকল্পনাকে পুড়িয়ে দিতে প্রস্তুত। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ। ট্রাম্পের পরিকল্পনায় রেগে আগুন ইয়েমেনের হুতি যোদ্ধারা। ডোনাল্ড ট্রাম্প যদি গাজাবাসীদের উচ্ছেদের পরিকল্পনা চালান, তাহলে ইয়েমেনি এই গেরিলারা অগ্নিশ্বাস ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাদের কথায় যেন লুকিয়ে আছে মরু ঝড়ের গর্জন। তারা যেন বলতে চাইছে, গাজায় স্পর্শ করলেই আমাদের ক্ষেপণাস্ত্র হবে দোজকের আযাব। ট্রাম্পের গাজা পরিকল্পনা ইসরায়েলি ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনা দারুণ সমালোচিত হয়েছে। তিনি চান গাজা থেকে লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক জর্ডান ও মিশরে ঠেলে দিতে। আরব বিশ্ব এই প্রস্তাব শুনে চিৎকার করে বলছে, এটা জাতিগত নির্মূলের নীল নকশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে গোপন বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনার পুনর্ব্যক্ত করেছেন, কিন্তু জর্ডান মিশর তো আগেই জানিয়ে দিয়েছে তারা ট্রাম্পের এমন পরিকল্পনা মানবে না। হুতিরা কি তবে গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্রই লিখবে ইতিহাস? ইয়েমেনের এই বিদ্রোহীরা শুধু যুদ্ধই জানে না, তাদের কথায় যেন লুকিয়ে আছে বিদ্রোহী কোনো কবিতার ঝংকার। তারা ঘোষণা দিয়েছে, প্রতিটি উচ্ছেদের চেষ্টায় আমাদের ক্ষেপণাস্ত্র হবে জবাব। আমরা লিখব নতুন ইতিহাস আগুনের অক্ষরে। গত কয়েক মাস ধরে হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ছুড়ে চলেছে ব্যালিস্টিক মিসাইল। তাদের লক্ষ্য ট্রাম্পের কানের কাছে পৌঁছে দেওয়া একটাই বার্তা, মরুভূমির বালি থেকেও জন্ম নেয় সাইক্লোন। হুতিদের এই সাহসের পেছনে কাজ করছে ইরানের সমর্থন। কায়রো থেকে রিয়াদ পর্যন্ত ধ্বনিত হচ্ছে একই স্লোগান, বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে সার্বভৌমত্বের যুদ্ধ। মিশর জর্ডানের নেতৃত্বে আরব লীগ ইতিমধ্যে ট্রাম্পের পরিকল্পনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। তাদের হুঁশিয়ারি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে 1 ইঞ্চি এগোলে ধ্বংস হবে শান্তির শেষ স্বপ্ন। গাজার আকাশে এখনও উঠছে হামাসের পতাকা, কিন্তু নিচে মাটির গভীরে জমেছে রক্তের রোদ। ট্রাম্প যদি গাজাবাসীদের উচ্ছেদের পথে হাঁটেন, তাহলে হুতিরা শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। তাদের ইরান সমর্থিত অস্ত্র ভাণ্ডার যে শক্তির প্রদর্শনী করতে সক্ষম, তা প্রমাণ করেছে লোহিত সাগরের যুদ্ধ জাহাজের হামলা। প্রশ্ন হলো, ট্রাম্প কি এই অগ্নি পরীক্ষায় নামতে চান? ট্রাম্পের একটি সিদ্ধান্ত আবারও মাতিয়ে তুলতে পারে এই আগ্নেয়গিরিকে। হুতিদের হুঁশিয়ারি, আরব বিশ্বের ক্ষোভ, ইসরায়েলের অহংকার, সব মিলিয়ে গাজার পরিস্থিতি এখন দারুণ উত্তপ্ত। এক লহমায় উড়ে যেতে পারে শান্তির সব আশা। ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবার কাকে টার্গেট করবে? ট্রাম্পের কলমে কি লেখা হচ্ছে গাজার নতুন স্ক্রিপ্ট? ইরানের প্রক্সিদের চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন এক অগ্নিঝরা ঘোষণায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনা ব্যর্থ করতে সামরিক হস্তক্ষেপের হুঙ্কার দিয়েছেন তিনি। আল হুতি বলেছেন, আমাদের আঙুল ট্রিগারে, প্রস্তুত আমরা যে কোনো মুহূর্তে। তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে যে কোনো আমেরিকান আগ্রাসনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিদের কাছে মাতৃভূমি থেকে জোরপূর্বক উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, যা তিনি অপরাধ হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্পের স্বপ্ন 20 লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে উচ্ছেদ করে সেখানে গড়ে তোলা মধ্যপ্রাচ্যের রিভেরা। জর্ডান মিশরে পুনর্বাসনের প্রস্তাব দিলেও দুই দেশই তা প্রত্যাখ্যান করেছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরিকল্পনাকে ঐতিহাসিক সুযোগ বলে প্রশংসা করেছেন। গাজাকে উন্মুক্ত কারাগার বলা হয়, সেখান থেকে মানুষকে মুক্তি দিন। ইয়েমেনের প্রতিশোধের অস্ত্র কি বলছে হুথি? আমরা ইসরায়েল আমেরিকাকে ধ্বংসস্তূপে পরিণত করব। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে বারবার হামলা চালিয়েছে। হুথি যোদ্ধারা আরব দেশগুলোর দুর্বলতাকে কটাক্ষ করে বলেছে গাজায় মানুষ না খেয়ে মরছে, কিন্তু আরব নেতারা আকাশপথ বন্ধ করতে পারেনি। সৌদি আরবের নিষ্ক্রিয়তাও তিনি তুলে ধরেছেন আল হুথি। আল হুথি বলেছেন আমেরিকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাজ করতে গাজা ছাড়িয়ে আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। তিনি জোর দিয়ে বলেন আরব দেশগুলোকে ট্রাম্পের এই পরিকল্পনার সমর্থন করা উচিত নয়, কারণ এতে বিশ্বস্ততা ভঙ্গ হবে। ট্রাম্পকে অপরাধী, মিথ্যাবাদী, নৈতিকভাবে দেউলিয়া আখ্যা দিয়ে হুথি বলেছেন ওয়াশিংটনের শান্তি প্রক্রিয়া সবসময় প্রতারণা। হামাস ফিলিস্তিনের জীবন্ত প্রতিরোধ, যাদের হাতেই লেখা হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের পরাজয়ের ইতিহাস। গাজার মাটির নিচে 800 কিলোমিটার সুড়ঙ্গ তাদের গেরিলা যুদ্ধের মহাযাত্রা পথ। ইসরায়েলের আয়রন ডোমের অহংকার ভেঙে দেয়া ইলেকট্রোম্যাগনেটিক পলস টেকনোলজি, হামাসের অনন্য প্রতিভা। ইসরায়েলি সেনাদের আত্মা কাঁপিয়ে দেয়া এই যোদ্ধারা প্রমাণ করেছে শৃঙ্খল ভাঙার নামে হামাস। ইরান ন্যায়ের পাহারাদার, হামাসের শক্তির উৎস। ফিলিস্তিনের মাটিকে রক্ষার দায়িত্ব নিয়েছে খামেনির দেশ। তেহরানের সমর্থন শুধু টাকায় নয়, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাস দিয়ে হামাসকে গড়ে তুলেছে ভয়ঙ্কর গেরিলা বাহিনী হিসেবে। ইরানি রেভলিউশনারি গার্ডস হামাসকে শিখিয়েছে কিভাবে ইসরায়েলি ট্যাঙ্কের বর্মভেদ করতে হয়, কিভাবে সাইবার যুদ্ধে শত্রু চোখ অন্ধ করতে হয়। 2023 সালে ইরানের পাঠানো শাহেদ 136 ড্রোন গাজা থেকে তেল আবিবে আঘাত হেনে প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে ইরানি শেষ আশ্রয়। কিন্তু হামাস যেন মরুভূমির বালির ঘূর্ণি, ধ্বংসস্তূপ থেকে বারবার পুনর্জন্ম নিচ্ছে। ওরা যেন ঘোষণা করছে গাজা ইসরায়েলের জন্য ডেথ ট্র্যাপ, এখানে ঢুকলে কবর খুঁড়বে নিজেরা। গত 15 মাসে 17,000 হামাস যোদ্ধা নিহত হলেও তারা সমান সংখ্যক নতুন রিক্রুট করেছে। তাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক, ইরানি তৈরি কর্নেট ক্ষেপণাস্ত্র এবং গাজায় নির্মিত ড্রোন যা ইসরায়েলি ট্যাঙ্কের আর্মার ভেদ করতে সক্ষম। ইসমাইল হানিয়ে এবং ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হামাসকে দমাতে পারেনি, বরং ইয়াহিয়ার ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার এখন গাজার ছায়া কমান্ডার। তার নেতৃত্বে হামাস পুনর্গঠনের গতি বাড়িয়েছে। এমনকি ইসরায়েলের চেয়েও দ্রুত নতুন প্রজন্মের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে তাদের মনোবল ভাঙতে প্রস্তুত। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইরান হামাসকে শাহেদ 136 ড্রোন সরবরাহ করছে, যা 2500 কিলোমিটার পাল্লায় ইসরায়েলি শহরগুলো টার্গেট করতে পারে। আরেক টুইস্ট, ইরানি হ্যাকার গ্রুপ শ্যাডো কমান্ডো নাকি ইসরায়েলের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে। হামাসের গডফাদার ইরান, মৃত জেনারেল কাশেম সোলাইমানির পরিকল্পনা আজও হামাসের রক্তে প্রবাহিত। তার নির্দেশে গাজার সুড়ঙ্গগুলোতে ইরানি ফজর 5 রকেট তৈরি হয়, যা তেল আবিব পর্যন্ত আঘাত হানে। সৌদি আরবের দ্বিমুখী খেলা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাল। একদিকে ট্রাম্পের সাথে $50 বিলিয়ন অস্ত্র চুক্তি, অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে ওআইসি জরুরি বৈঠক। সৌদি আরব ইসরায়েলকে চাপ দিতে অর্থনৈতিক অবরোধের হুমকি দিচ্ছে, কিন্তু গোপনে তেলের মূল্য স্থিতিশীল রাখতে আমেরিকার সাথে তাদের আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব চেকম্যাটের ঘোড়া, যে কোনো মুহূর্তে দিশা বদলাতে পারে। ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো, তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে।
এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তার এই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।